আজকাল খুব গরমটা বেড়ে গেছে, আবহাওয়াটা খুব পরিবর্তন হয়েছে, বৃষ্টি হচ্ছে না, তারপরে রোদ, হিটস্ট্রোকের চান্সটা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জলের পিএইচ। ঠিক আছে, এটা আমার ডবল সেট, 50/20 করে দুইটা আছে, এদিকে একটা আছে এদিকে একটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, দুটোতেই আছে। প্রচণ্ড রোদের জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই গ্রিন নেট দিয়ে এই চালটা করেছি যেন রোদটা না আসে। এই গ্রিন নেটটাতে জল টল একটু দিয়ে দিলে ওটা ঠান্ডা থাকে, তাতে ভালো হয়। এই যে দেখুন, কমেন্ট করে জানাবেন আপনাদের ফার্মগুলোতে গ্রিন নেট দিয়ে ছাউনি করা আছে কিনা, একটু জানালে ভালো হবে, একটু ভালো লাগবে আমাকেও। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যে জল খাওয়াচ্ছি প্রতিনিয়ত পাখিটাকে, জলটা ঠিক আছে কি না, আমরা কি ঠিকভাবে শোধন এবং জলের যে পিএইচের মাত্রাটা ঠিক আছে কি না। সাধারণত আমাদের জলের পিএইচ থাকতে হবে 5.5-এর ভেতরেই, ঠিক আছে, তাহলে সেই জলটাকে শুদ্ধ বলে মানা হবে যে ভালো জল, ওটা পিএইচটা ঠিক আছে। আর জল শোধন করা হবে এবি দিয়ে, বা যে কোনো একটা ক্লিনার ট্যাবলেট দিয়েই করা যাবে, এবি দিয়ে করলে বেশি ভালো। এই যে দেখুন, সিলিং ফ্যান চলছে একটা, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান আছে। এই যে মাঝে একটা কলসিও দিয়েছি। তো বন্ধুরা, জলের পিএইচ মাপার জন্য একটা মেশিন পাওয়া যায়, পিএইচ মিটার নামে। ওটা আপনারা যদি কোম্পানিতে যোগাযোগ করেন, যে কোম্পানির আপনাদের ফার্মে এগ্রিমেন্ট আছে, যে কোম্পানি থেকে আপনারা চিক্স নিচ্ছেন, তো সাধারণত কোম্পানিতেই থাকে, অফিসে ব্রাঞ্চে খোঁজ করলেও পাওয়া যায় পিএইচ মিটারটা। তো দেখবেন যে লাইন সুপারভাইজার আপনাদের ওখানে আসে তাকেও জিজ্ঞাসা করবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিএইচ মিটারটা কীভাবে হয় এবং কীভাবে বুঝবো যে জলটা ঠিক আছে আমাদের। এই যে দেখুন, ড্রিঙ্কারে দিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে টিডিএস মাপার মিটার আর একটা হচ্ছে পিএইচ মাপার মেশিন। দেখুন, পিএইচটা 5.57, আর টিডিএস যেটা আছে, এসি টিডিএসটা, এটা 184। এটা মানে 600-র মধ্যে থাকতে হবে, তো আমার 184 আছে। এইভাবে যদি জলের সব কিছু ঠিক থাকে তাহলে পাখিদের সাউন্ড আসবে না, একদম নিশ্চিন্তে থাকবেন, রেজাল্ট ভালো হবে, সর্দি আসবে না।